পর্ন এবং পর্ন আসক্ত ব্যক্তি সম্পর্কে ভয়ঙ্কর কিছু তথ্য। আসুন বিস্তারিত জেনে নিই। পর্ন একটা মুভি মাত্র, এখানে অভিনয়ই হচ্ছে। 10 মিনিটের একটা ভিডিও 10 দিন শ্যুট করা হয়, তারপর এডিট করা হয়। সব কিছুই ফেক, এক্সপ্রেশনটাও ফেক। পর্নে নারীর শরীর সম্পূর্ণ আর্টিফিশিয়াল, পুরো শরীর সার্জারি করে ফুলানো হয় বিশেষ অঙ্গগুলি। অপরদিকে বাস্তব জীবনে একজন নারী পড়াশোনা করে, চাকরি করে, সংসার করে, ছেলে মেয়ের দেখাশোনা করে, কত হাজার দায়িত্ব পালন করে। একজন সাধারণ নারীর পক্ষে সার্জারি করে তার শরীরের অঙ্গগুলি পরিবর্তন করা সম্ভব? কক্ষণই না। তাছাড়া এটাতে হিউজ রিস্ক থাকে, ক্যান্সারের প্রবল সম্ভাবনা থাকে। তাই যখন একজন পর্ন আসক্ত দেখে তার বউয়ের শরীর পর্নের নারীর শরীরের মতো না, তখন আর বউকে ভালো লাগে না, পরকীয়ায় জড়িয়ে পড়ে, পতিতালয়ে যেতেও দ্বিধাবোধ করে না। অথচ সে জানেই না পর্নের নারীর শরীর সার্জারি করা ফেক একটা বডি। যখন একজন পর্ন আসক্ত ব্যক্তি তার বউয়ের শরীর পর্নের নারীর আর্টিফিশিয়াল এবং সার্জিক্যাল শরীরের সাথে তুলনা করে, তখন ওই নারীর মন ভেঙে যায়। পর্ন ইন্ডাস্ট্রির মেয়েদের কি পরিমাণ অত্যাচার করা হয় জানেন? ওদের পিটিয়ে বাধ্য করা হয়, ভিডিও শুরুর আগে ওদের ড্রাগ ইনজেক্ট করা হয়, ওদের যোনিপথ ও পায়ুপথে কোকেইন ঢালা হয় যাতে কোনো ব্যথা না পায়। ওদের জরায়ু, কিডনি পর্যন্ত নষ্ট হয়ে গেছে, ক্যান্সারে মারা যায় শেষ পর্যন্ত। তাদের স্বীকার করতে বাধ্য করা হয় যে তারা নিজের ইচ্ছায় পর্নে কাজ করছে, না হলে তো পর্ন ইন্ডাস্ট্রির ধান্দা বন্ধ হয়ে যাবে। অলমোস্ট সকল রেপিস্ট স্বীকার করেছে তারা পর্ন দেখে রেপ করার জন্য অনুপ্রাণিত হয়েছে। সিগারেট থেকে নেশার শুরু যেমন কোকেইনে গিয়ে শেষ হয়, তেমনি দীর্ঘদিন পর্ন দেখলে নর্মাল পর্নে আর কাজ হয় না। আগের মতো ডোপামিন, অক্সিটোসিন ক্ষরণ হয় না। তখন আরও কড়া ডোজ দরকার হয়, এক্সট্রিম ইনোভেটিভ পর্ন দরকার হয়। ওই কড়া ডোজের জন্য রেপ পর্ন, শিশু পর্ন দেখতে শুরু করে। পর্ন আসক্ত ব্যক্তির সেলফ কনফিডেন্স থাকে না, তার নিজের শরীর ও মন সে নিজে কন্ট্রোল করতে পারে না। কোনো এক সময় সে নিজে হতাশায় ভুগতে শুরু করে। তখন তার মনে হয় সে নিজেকে নিজে শেষ করে দিয়েছে। এখন আপনি কি করবেন? চিন্তায় পড়ে গিয়েছেন? একজন ড্রাগ এডিক্টের মস্তিষ্ক এবং একজন পর্ন এডিক্টের মস্তিষ্কের মধ্যে কোনো পার্থক্য নেই। পর্ন এডিক্ট ব্যক্তি কোনো সাধারণ জ্ঞান বুদ্ধি থাকে না, এটা নিয়ে সে সারাদিন মেতে থাকতে চায়। তাহার মাথায় অন্য কোনো সমস্যা দেখা দেয়, সব সময় মাথা ব্যথা করে। একজন পর্ন আসক্ত পর্ন দেখার জন্য ক্লাস, স্টাডি, টিওর ট্রিপ, ফ্যামিলি ট্রিপ স্যাক্রিফাইস করতে পারে। পর্নে আমাদের পরিচিত পরিবেশ, রুম, পেশা, ড্রেস আপ ব্যবহার করা হয়, যাতে আমরা যে কোনো জায়গায় পর্নের দৃশ্য নিয়ে চিন্তা করতে থাকি। স্ট্রেসের ঠুনকো বাহানা দিয়ে একটু শান্তির জন্য পর্নের দুনিয়ায় হারিয়ে যায়। কোনো কারণে মন খারাপ হলে দ্রুত মন ভালো হওয়ার জন্য পর্ন দেখে। এতে পর্ন আসক্ত ব্যক্তি তার স্বাভাবিকভাবে খুশি হওয়ার যে ক্ষমতা, সেটা হারিয়ে ফেলে। পর্ন আসক্তদের স্মৃতিশক্তি লোপ তো পায়ই, বুদ্ধিমত্তাও কমে যায়, মেজাজ খিটখিটে থাকে সবসময়, সুন্দর কিছু চিন্তাও করতে পারে না, ব্রেন আর ভালো কাজেই ইউজ করতে পারে না, অকালে বুড়ো হয়ে যায়। অনেকেই মনে করছেন বিয়ে করলেই সব ঠিক হয়ে যাবে। ভুল। একটু ইন্টারনেটে পর্ন এডিক্টদের সাক্ষাৎকার দেখুন। বিয়ের পরেও পর্ন এডিক্টদের উত্তেজিত হওয়ার জন্য পর্ন দেখতে হয়, কারণ তারা ওই কৃত্রিমভাবে ফোলানো বডিটা দেখেই উত্তেজিত হয়। রক্তমাংসের বউয়ের শরীরে আর কাজ হয় না। পর্ন মাস্টারবেশন সম্পর্কটা চা বিস্কুটের মতো, একটা ছাড়া আরেকটা জমে না। মাস্টারবেশনে উত্তেজিত হওয়ার জন্য পর্ন দেখে, আর পর্ন দেখার পর মাস্টারবেশন করে। যখন পর্ন দেখে মাস্টারবেশন করে, তখন চেষ্টা করে কত দ্রুত অর্গ্যাজম করে চরম সুখ পাওয়া যায়। কেউ দেখে ফেলার আগে কত দ্রুত অর্গ্যাজম করা যায়। এভাবে দ্রুত অর্গ্যাজম ব্রেনে সেট হয়ে যায়। এক সময় গিয়ে দেখে সে 1 সেকেন্ডও পারফর্ম করতে পারছে না। এটাই অকাল স্থলন বা প্রিম্যাচুয়ার ইজাকুলেশন। এছাড়া আপনি আপনার পুরুষত্ব পর্যন্ত হারিয়ে ফেলতে পারেন। আপনি যত বেশি পর্ন দেখছেন, তত বেশি মেয়ে কিডন্যাপ হচ্ছে। হবেই তো। আপনার চাহিদা মেটাতে নতুন নতুন মেয়ে লাগবে না? এক মেয়ের ভিডিও দেখে তো আপনি আর উত্তেজিত হচ্ছেন না। রক্তমাংসের পার্টনার থেকেও কৃত্রিম এবং সার্জিক্যাল আর্টিফিশিয়াল বডি বেশি ভালো লাগে। পড়াশোনা, ক্যারিয়ার, চাকরি জীবন, সংসার জীবন, ব্যক্তিগত জীবন সব গোল্লায় যাবে। বউকে পর্ন দেখিয়ে বাধ্য করে পর্নের নারীর মতো সেক্স করতে। পর্ন আসক্ত চিন্তা করে এভাবেই হয়তো তার বউ সুখ পাবে, হয়ে ওঠে হিংস্র জানোয়ার। যে ছেলেটা রাতে ছাত্র শিক্ষিকা পর্ন দেখে পরের দিন স্কুলে যায়, সে তার স্কুলের ম্যাডামের দিকে স্বাভাবিক চোখে তাকাতে পারবে? আমাদের জেনারেশনের ওপর পর্ন একটা এক্সপেরিমেন্ট মাত্র। সরকার নয়, আমরাই পর্ন ব্যান করব। যদি কেউই পর্ন না দেখে, তাহলে ওদের ধান্ধা বন্ধ হয়ে যাবে। হারিয়ে যেও না ভাই, ভালোবাসা নাও, এখনই সময়। হে যুব বন্ধুরা, তোমরা মোবাইলে পর্ন রাখবে না, তাহলে তোমার মা বাবা হাতে তোমার মোবাইল দিতে সাহস পাবে না। তখন তুমি কি করবে?
যদি তোমার মা বাবা বলে তোমার মোবাইলটা দাও একটু, চিন্তা করে দেখেছ কি কখনো? ভাই, এখনও সময় আছে, ফিরে আসুন, শরীর মন পবিত্র রাখুন, তাহলে আপনাকে কোনো অপশক্তিতে যুক্ত করতে পারবে না।